সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের আমার এই ভিডিওটি হলো যারা পিএসসি বা এসএলএসটির মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের পরীক্ষা দেবে তাদের জন্য। আমরা ধারাবাহিকভাবে যে জিরো লেভেল থেকে যে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করছি, আজ তার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব মঙ্গল কাব্য নিয়ে। আমরা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব। তো মঙ্গল কাব্য আলোচনার আগে আমরা একটা বিষয় জেনে নেব যে মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগে রচিত হয়েছিল। তো বাংলা সাহিত্যের ইতিহাসটিকে মূলত তিনটি যুগে ভাগ করা যায়: আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। যদিও নির্দিষ্ট কোনো সাল তারিখ দ্বারা এগুলোকে সীমাবদ্ধ করা যায় না, তবুও আমরা আলোচনার সুবিধার্থে আমরা বলতে পারি যে আদি যুগ হলো 900 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আদি যুগ। মতান্তরে 900 থেকে 1200 এই সময়টিকে বলা হয় আদি যুগ, এবং 1351 থেকে 1800 এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ। মতান্তরে 1201 থেকে 1760 অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যু, এই সময়টিকে বাংলা সাহিত্যের বলা হয় মধ্যযুগ, এবং 1801 থেকে আজ পর্যন্ত এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। মতান্তরে 1761 থেকে আজ পর্যন্ত এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আজকে আমরা আলোচনা করব যে মধ্যযুগের অন্যতম সাহিত্য ধারা হলো মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের মূল ধারা হলো তিনটি: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল। আজকে আমরা আলোচনা করব এই মনসামঙ্গল কাব্য নিয়ে। মনসামঙ্গল কাব্যের কাব্য উৎপত্তি বা কোন স্থানকে নিয়ে, কোন স্থানের বর্ণনা এই মঙ্গল কাব্যের মধ্যে পাওয়া যায়। মূলত মঙ্গল কাব্যটি রচিত হয়েছে, কাব্যের উৎপত্তি হলো এই পশ্চিমবঙ্গ বা এই রাঢ় অঞ্চল। প্রথমে আগে আমরা জেনে নেব মঙ্গল কাব্যের কাহিনী সম্পর্কে, বা মঙ্গল কাব্যের সংক্ষিপ্ত কাহিনী কি না। দেবী মনসা চম্পকনগরের বণিক চাঁদ সওদাগরকে দিয়ে পূজা করাতে চান, অর্থাৎ তিনি চম্পকনগরের চাঁদ সওদাগরকে দিয়ে পূজা প্রচার করাতে পারলেই অন্তজ শ্রেণীর মানুষ সহজেই মনসার পুজো করবে। কিন্তু চাঁদ সওদাগর ছিলেন শিবের ভক্ত, অর্থাৎ তিনি শিবের পূজা করতেন এবং তিনি বরপুষ্ট ছিলেন, এবং শিবের কাছ থেকে তিনি মহাজ্ঞান কবচ লাভ করেছিলেন, এবং তিনি মনসার যে সাপ, অর্থাৎ সাপকে তিনি আঘাত করতেন। মনসা চাঁদ সওদাগরের স্ত্রী সনকা, তার 6 পুত্র এবং দাস-দাসী নিয়ে চাঁদ সওদাগরের সুখেই দিন কাটছিল। সাধারণ মানুষের কাছ থেকে তার স্ত্রী সনকা জানতে পেরেছিলেন যে মনসার পুজো করলে সংসারে সুখ শান্তি ফিরে আসে, তাই তিনি গোপনে মনসার পুজো করছিলেন, এবং ঘটনাক্রমে সেই বিষয়টা জানতে পারে চাঁদ সওদাগর, এবং তিনি পদাঘাতে ঘরটিকে উল্টিয়ে দেন। এর ফলে ক্রোধ উন্মত্ত হয়ে দেবী মনসা তার শখের সুপারি বাগানকে ধ্বংস করে দেন, এবং তার 6 পুত্রকে তিনি ভাতের সাথে বিষ খাইয়ে হত্যা করেন, এবং তার একমাত্র যে বন্ধু শঙ্কর ওঝার সাহায্যে তিনি সেই সমস্ত বিষয়গুলোকে পুনরুদ্ধার করেন। দেবী মনসা আবারও ক্রোধ উন্মত্ত হয়ে তিনি তার বন্ধু শঙ্কর ওঝাকে মেরে ফেলেন, এবং তার মোহিনী নারীর রূপ ধারণ করে তার যে শিব প্রদত্ত যে কবচ, সেই কবচটিকে, মহাজ্ঞান যে কবচ, সেই কবচটিকে তিনি নিয়ে নেন, এবং এর ফলে
তার 6 পুত্রকে তিনি হারান এবং ঘটনাক্রমে তিনি কিছুদিন পর বাণিজ্যে যান এবং সপ্ত মধুকর ডিঙ্গাকে কালীদহে সেই সপ্ত মধুকর ডিঙ্গাকে ডুবিয়ে দেয় মনসা এবং সেখানে তিনি খুব অসুবিধার মধ্য দিয়ে তিনি দেশে ফিরে আসেন এবং সেই সময় যখন তিনি বাণিজ্যে গিয়েছিলেন সেই সময় সন্তান সম্ভবা ছিল তার স্ত্রী সনকা এবং তিনি তখন বলে গিয়েছিলেন যে তার সন্তান হলে যেন তার নাম রাখা হয় লক্ষিন্দর। কথা মতো সে তার পুত্র হয় এবং কথা মতো সেই পুত্রের নামও লক্ষিন্দর রাখেন এবং তিনি অনেক দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি দেশে ফিরে আসেন এবং তার সপ্তম পুত্র লক্ষিন্দর সে সময় বড় হয়ে ওঠেন এবং তিনি বড় হওয়ার সাথে সাথে তার সাইবেনের কন্যার সাথে উজানিনগরে সাইবেনের কন্যার সঙ্গে লক্ষিন্দর বিবাহ দেন এবং তিনি জানতে পারেন যে মনসার আঘাতে তার পুত্রকে হত্যা করবে বা সর্পদর্শন হবে, তাই তিনি হিন্দাল পর্বতে কি করেছিলেন না সেখানে একটা বাসর ঘর নির্মাণ করেছিলেন এবং সেই বাসর ঘরে সুসম ছিদ্র রেখে দিয়েছিল এবং সে দায়িত্ব দিয়েছিলেন তিনি বিশ্বকর্মাকে এবং তিনি সুচ মতো সুচের মতো একটা ছিদ্র রেখেছিলেন এবং সেই কালিয়া নাগ, সেই নাগের প্রভাবে কি হয়েছিল না কালিয়া নাগের প্রভাবে সেখানে বাসর রাতে তার মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার পর যখন তার মৃত্যু হয় এবং তার মা অর্থাৎ চন্দ্রধরের চাঁদ সওদাগরের স্ত্রী সনকা তাকে অপমান করে এবং তার পুত্রবধূ বেহুলার সাথে বিয়ে হয়েছিল এবং সেই বেহুলা তখন গাঙ্গুড়ের জলে ভেলা নিয়ে ভেসে গিয়েছিল এবং যাওয়ার সময় সে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছিল এবং সেখানে তিনি যেতে যেতে দেখেছিলেন যে তার মনসার সহচরী নেতো একটি ছেলেকে মেরে পর কাপড় কাচার পর নেতো ধোপানি কাপড় কাচার পর পুনরায় জীবিত করে নিয়ে যায় এবং তার সাহায্যেই দেবী মনসার কাছে পৌঁছে যায়, স্বর্গে দেবী মনসার কাছে পৌঁছায় তার পুত্রবধূ বেহুলা এবং সেখানে পৌঁছানোর পর সেখানে সে নিত্যে সন্তুষ্ট করে শিবের সহায়তায় দেবী মনসা তার স্বামীর জীবন ফিরিয়ে দেয় এবং তার এই 6 ভাসুরেরও পুনরায় জীবন ফিরিয়ে দেয় এবং মনসা সেই সময় তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে সে যেন চাঁদ সওদাগরকে দিয়ে তার পুজো সম্পন্ন করা হয় এবং চাঁদ সওদাগর তাকে বাম হাতের মাধ্যমে সেটা ফুল ছড়িয়ে তার পুজো প্রচার হয়েছিল এবং সেখান থেকেই দেবী মনসার পুজো প্রচার হয়েছিল। এটা হলো মোটামুটি মনসামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত কাহিনী। তো এখান থেকে আমরা যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলোকে আমরা কিন্তু খাতার মধ্যে নোট করে রাখবো। এবার আমরা এখান থেকে যে চরিত্রগুলো পেলাম সেই চরিত্রগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ চরিত্র পরিচয়। আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো চরিত্র পরিচয়। অর্থাৎ এখান থেকে আমরা যে চরিত্রগুলো পেয়েছি এবং সেই চরিত্রগুলোর পৌরাণিক নাম এবং পূর্ব নাম এই বিষয়গুলো আলোচনা করব। চরিত্র পরিচয় এবং প্রথম হচ্ছে চরিত্রের নাম। এখান থেকে যে কাহিনী থেকে আমরা যে চরিত্রের নাম, পরিচয় চরিত্রের নাম, পরিচয় এবং পূর্বের নাম অর্থাৎ এই সমস্ত দেবদেবী অভিশপ্ত হয়ে মর্তে যখন এসেছিল তার পূর্বে এদের কি নাম ছিল, অর্থাৎ পূর্বের নাম বা পূর্ব নাম। অর্থাৎ চরিত্রের নাম প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে মনসা। তোমরা চাইলে এগুলোকে নোট ডাউন করে রাখতে পারো। আমরা একবারে 0 লেভেল থেকে আলোচনাটা শুরু করেছি। মনসা হলো পৌরাণিক দেবী,
পৌরাণিক পৌরাণিক দেবী, পৌরাণিক চরিত্র, পৌরাণিক চরিত্র। তারপরে হচ্ছে মনসা চাঁদ সদাগর, চাঁদ সদাগর, তোমরা এগুলোকে নোট ডাউন করে রাখতে পারো। চাঁদ সদাগর ইনি বণিক ছিলেন, চম্পকনগরের বণিক, চম্পকনগরের বণিক, চম্পকনগরের বণিক ছিলেন। ইনার পূর্বের নাম ছিল চন্দ্রধর। এর পরের চরিত্র হচ্ছে সনকা, সনকা ইনি চাঁদ সদাগরের স্ত্রী, চাঁদ সদাগরের স্ত্রী ছিলেন, চাঁদ সদাগরের স্ত্রী। আমরা এরপরে যে চরিত্রটা লিখব তোমরা এগুলোকে নোট ডাউন করে রাখতে পারো। লক্ষিন্দর, লক্ষিন্দর, লক্ষিন্দর হচ্ছে চাঁদ সদাগরের পুত্র, চাঁদ সদাগরের পুত্র, চাঁদ সদাগরের পুত্র এবং বেহুলার স্বামী। এনার পূর্ববর্তী নাম ছিল স্বর্গে, এনার নাম ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে বেহুলা। বেহুলা হচ্ছে লক্ষিন্দর, লক্ষিন্দর আমরা সাহিত্যের ইতিহাসের আলোচনাটা 0 লেভেল থেকে শুরু করেছি। লক্ষিন্দর স্ত্রী, লক্ষিন্দর স্ত্রী এবং ইনার পূর্বের নাম ছিল উষা। উজানিনগরে সাইবেনের কন্যা ছিল এই বেহুলা। এছাড়া আমরা দু একটা আর কয়েকটি চরিত্র পেলাম, সেটি হচ্ছে যেমন শঙ্কর ওঝা, তিনি ছিলেন চাঁদ সদাগরের অন্যতম বন্ধু। এছাড়া নেতো, যিনি ছিলেন দেবী মনসার সহচরী, দেবী মনসার সহচরী বা ধোপানি ছিলেন। মোটামুটিভাবে মনসামঙ্গল কাব্যের মূল চরিত্র হলো এগুলো। এরপর আমরা আলোচনা করব মনসামঙ্গল কাব্যের কবি, কয়জন কবি বা বিখ্যাত যে সমস্ত কবি ছিলেন তাদের নামগুলো সম্পর্কে আমরা জানব। মনসামঙ্গল কাব্যের আদি কবি ছিলেন বিজয়গুপ্তের লেখা থেকে আমরা জানতে পারি যে মনসামঙ্গল কাব্যের আদি কবি ছিলেন কানা হরিদত্ত। এছাড়াও মনসামঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবি ছিলেন কেতকী দাস ক্ষেমানন্দ, তন্ত বিভূতি, বিপ্রদাস পিপ্পলাই, দ্বিজবংশী দাস, তন্ত বিভূতি, জগজ্জীবন, নারায়ণ দেব প্রমুখ। আজকের আলোচনাটা এই পর্যন্তই। যদি তোমাদের এই আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার সাথে থাকবে। আমি পরপর এইভাবে আলোচনাগুলো নিয়ে আসব। তৃতীয় পর্বে আমরা মনসামঙ্গল কাব্যের যে সমস্ত কবি আছেন তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। যদি তোমাদের এই আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করবে। আর আমি কথা দিচ্ছি, যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে তোমাদের পিএসসি বা এসএলএসটির বাংলা সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, পাঠ্য বই যে সমস্ত বিষয়গুলো আছে আমি
সেই বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা করে দেব। ধন্যবাদ।